সকালটা ছিল একদম সাধারণ। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যেভাবে প্রতিদিন ক্লাসে যেত, সেদিনও তারা গিয়েছিল ঠিক তেমনই করে। কেউ ছিল স্বপ্ন নিয়ে, কেউ হবে পাইলট, কেউ হতে চেয়েছিল আর্মি অফিসার, আবার কেউ হয়তো কবি বা বিজ্ঞানী। কিন্তু সেদিন আকাশে উড়ছিল শুধু একটাই শব্দ, বেদনার। 2025 সালের সেই মন ভাঙা দিনটিতে শিক্ষার্থীদের কেউ ক্লাস করছিল, কেউ ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল। বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অন্যদিনের মতো গতকাল সোমবার দুপুরেও ছিল এমন চেনা ব্যস্ততা। বেলা 1টার পর হঠাৎ শোনা গেল বিকট শব্দ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকারে এলোমেলো হয়ে যায় সব কিছু। একটি প্রশিক্ষণ বিমানের আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারায় আমাদের ভবিষ্যতের কিছু প্রদীপ। আকাশ থেকে ভেঙে পড়া শুধু ছিল না একটি বিমান, ভেঙে পড়েছিল পরিবারগুলোর স্বপ্ন, শিক্ষকদের বিশ্বাস আর পুরো জাতির বুক। মাইলস্টোন কলেজের 27 জনের মৃত্যুর 25 জনই ছিল শিশু শিক্ষার্থী। তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় 180-এর উপর আহত, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কিছুক্ষণ আগেও যারা ছিল জীবনের ছন্দে, তারা এক নিমিষে হারিয়ে গেল অনন্তের পথে। রাফি, যিনি প্রতিদিন সকালবেলা জাতীয় সঙ্গীত গাইতেন, নাদিয়া, যিনি চেয়েছিলেন বিমান বাহিনীতে যোগ দিতে, সজল, যার কণ্ঠে ছিল কবিতার মাধুর্য, তারা কেউই আজ নেই আমাদের মাঝে। কিন্তু তাদের স্মৃতি, তাদের স্বপ্ন আজও বেঁচে আছে এই মাইলস্টোনের বাতাসে। এই দুর্ঘটনা আমাদের শিখিয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। জীবন কতটা ক্ষণস্থায়ী, সেই সঙ্গে প্রশ্নও তোলে, এই ধরনের প্রশিক্ষণের পর্যাপ্ত নিরাপত্তা কি ছিল? দায় কে নিবে এই নিষ্পাপ প্রাণগুলোর মৃত্যুর? এক অভিভাবক তার ভরাক্ত কণ্ঠে বলে উঠছিলেন, আমার ছেলে সেদিন সকালে বলেছিল, আম্মু ফিরতে দেরি হবে না, আজ আমি আকাশে উড়ব। সে ফিরেছে, কিন্তু কাফনে মোড়ানো হয়ে। এই ডকুমেন্টারি তাদের জন্য যারা হারিয়ে গেছে, আর আমাদের জন্য যারা এখনও বেঁচে আছি, সচেতন হওয়ার জন্য, একসাথে গড়ে তোলার জন্য এমন এক দেশ যেখানে স্বপ্ন দেখাও আর মৃত্যুর কারণ হবে না। মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা।